দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন বাদে আবার একটা ব্লগ নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ হাতের কন্ডিশন খুব খারাপ। হয়তো রিজনটা জানলে হয়তো তোমাদের খুব খারাপ লাগবে, রাগ হবে হয়তো আমার উপর, কিন্তু তাও আমি বলছি ছেলেকে মারতে গিয়ে ছেলে কী করেছে, ছেলেকে মারতে গেছে এই হাত দিয়ে একটা থাপ্পড় পড়ছিল না বলে, ফাঁকি দিচ্ছিল বলে। আর একজনকে দেখো, পাগলাকে দেখো, তো ফাঁকি দিচ্ছিল, ফাঁকি দিতে ওর মারতে গেছে। এবার ও হাতটা দিয়ে না এরকম সাপোর্ট করেছে। ও সাপোর্ট করতে গিয়ে আমার আঙুলটা মানে যা আওয়াজ হলো বিচ্ছিরি, মনে তো হচ্ছে ফ্র্যাকচার হয়েছে। আমি ডাক্তারের কাছে যাইনি, 4-5 দিন ধরে ভুগছি। তো লেফট হ্যান্ডে মানে কি করে আমি ভিডিও বানাবো দেখো, একটা তো দেখো ক্যামেরা ধরতে হয়, তার জন্য সেটা লেফট হ্যান্ড হোক বা রাইট হ্যান্ড হোক এবার ধরতেই হয়। তো সেটা ধরতে পারবো না বলে আর আমি কোনো রকম ভিডিও বানাইনি, কিছুই করিনি। আর একটা দুষ্টুমি করেই যাচ্ছে আমার এখানে না, খালি প্রচন্ড পরিমাণে পিম্পলস হচ্ছে। কিছু করার নেই, কারণ এই হাত দিয়ে কিছু করতে পারছি না। নিউ ব্যাগ ওর পাপা অফিস থেকে তোমার গিফট পেয়েছে। আচ্ছা, তো কথা বলতে পারি? থ্যাংক ইউ স্যার, আপনি জান আপনার পড়া করুন। তো আজকে ব্লগটা শুধু ক্লিনিং ব্লগ, কারণ মানডে তোমার কালী পুজো, আর কালী পুজোর দিনকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, মানে এই বাড়িতে লক্ষ্মী পুজো হয়। ওই কী পুজো বলে না, অলক্ষ্মীকে দূর করে তারপর লক্ষ্মীকে ঘরে ঢোকায়, তো সেই পুজো। তো জানি না কতটা কি করতে পারবো ওই হাত নিয়ে। হাতের কন্ডিশন খুব খারাপ, ঠাকুরের বাসনগুলো কালো হয়ে রয়েছে, মাজতে পারছি না। 4-5 দিন ধরে কোনো রকম জল দিয়ে ধুয়ে পুজো দিয়েছি, ঠাকুর তো সবই জানে। আর আমি যেহেতু খুব ঠাকুর বিশ্বাসী, আমি পুজো দিতে ভীষণ ভালোবাসি। তো এই বছর তো তোমার গত বছরে সেরকম ভালো করে দিইনি, কারণ তোমরা ভালো করেই জানো বাবার ছিল না, তাই। তো এই বছর ইচ্ছা আছে ঠাকুরমশাইকে ডেকে পুজো দেবো। তো জানি না কতদূর কী করতে পারবো। প্রচুর 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 কাজ, হিউজ কাজ পড়ে রয়েছে। জানি না কতটা কি করতে পারবো কি পারবো না, মানে ক্লিনিং ডাস্টিং কিচ্ছু হয়নি আমার, সমস্ত কিছু বদর। আর বলতে পারো যে কিছু হয়নি মানে দুর্গাপুজোর সময় করো না, দুর্গাপুজোর সময় যেটুকু করার জ্বর হয়েছিল করতে পারিনি, তারপর বাড়িতে একটা প্রবলেম হয়েছিল তার জন্য করতে পারিনি। আবার দেখো কালী পুজোর সময় আগে আমি পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু করি, ঠিক আছে, সেটাও আমার গেল। আর আমি কালী পুজোর দিনকে মানে অনেক কিছু করি, রঙ্গোলি থেকে ঘরে আলপনা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছু। এবার সারা দিন উপোস, অমাবস্যা না পড়লে আমি পুজো করতে পারবো না, তোমরা ভালো করেই জানো একটা সময় তিথিগতির ব্যাপার থাকে। তো সারা দিন উপোস থেকে আর শরীর চলে না। তার মধ্যে অনেক কিছু যা যা করার, অনেক কিছু লাইটিং ওপরে ছাদে লাগিয়ে দিয়েছি, সেটাও সঙ্গে সঙ্গে শেয়ার করবো সন্ধ্যাবেলা করে ব্লগটা শেষ করবো। আর সারাদিন আমি কি কাজ করি, ক্লিনিং সব কিছু করি। রান্না আমার হয়ে গেছে, বেগুন বাটা করেছি আর পটল মশলা করেছি, আর কিছু না, কারণ আজকে শনিবার নিরামিষ। এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আজকে হচ্ছে সানডে। আর দেখতে পাচ্ছ এখন আমরা বেডে রয়েছি। এখন কটা বাজে? 10টা বাজে না, 9:48। আচ্ছা, ওই একই আমি বললাম 10টা বাজে যায়, 9:48। তো সানডেটা আমরা এরকমভাবেই শুয়ে কাটিয়ে দিই সকাল টাইমটা। আমরা এখন যাবো। আর আগে থেকে একটু হাতটা একটু বেটার আছে, ব্যথাটা একটু কম, বাট আঙুলটা একটু মুভমেন্টটা কমই করতে পারছি। যাই হোক, ঘরে প্রচুর কাজ, কালকে তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। আগে আমি তোমাদের আমার গাছগুলো দেখিয়ে নেবো, দেখিয়ে তারপর স্টার্ট করবো সমস্ত ঘরের কাজ। এই যে দিশিতবাবু কালকে দুপুরবেলায় একদম ঘুমায়নি, আর রাত্রিবেলায় ডিনার করেনি, ডিনার না করে ঘুমিয়ে পড়েছে। আর সবার আগে উঠে এবার আমাকেও জ্বালানো শুরু করে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ বেড ক্লিন করতে চলে এসেছি, সমস্ত কিছু একদম ঝাড়পোছ করে একদম সব ক্লিন করে দিলাম। এবার চলে আসলাম ছাদে। ছাদটা ভীষণ নোংরা হয়েছিল, গাছের পাতারা পড়ে মাটি পড়ে। তো ছাদটা সব কিছু সরিয়ে, মানে টবগুলো সব সরিয়ে ঝাড়টার দিয়ে একটুখানি মাটিগুলো খুঁড়েও তাদের মধ্যে ফার্টিলাইজার দিয়ে দেখো ঝাড়ু দিয়ে সব ঝেড়ে ঠেড়ে ছাদটাকে ক্লিন করে দিলাম। দিয়ে এবার একটুখানি জল দিয়ে ভালো করে ছাদটাও ধুয়ে দিয়েছি, গাছেও জল দিয়ে দিয়েছি। আর আমি গাছগুলোকে পুরো স্নান করাই, পুরো মাথা থেকে পুরো ডগা অবধি পুরো স্নান করিয়ে দিই, তাতে গাছগুলো খুব ভালো থাকে। আর লেবু গাছে এমনি জল বেশি লাগে। এই যে আমার মিক্সড ফার্টিলাইজার, ঠিক আছে, এটাই আমি দিই গাছে।
আর এটা হচ্ছে তোমার পোকা মারার ওষুধ, এই যে নীল রঙের, এটা জলের মধ্যে 1 লিটারে একটুখানি ছিটাপড়া দিয়ে তোমার করতে হয়। আর এটা মনে হচ্ছে পদ্ম গাছ উঠছে, পাতাগুলো দেখে তো তাই মনে হচ্ছে পদ্ম গাছ উঠছে, তো উঠুক। আর তোমাদের বলেছিলাম একটা জিনিস দেখাবো, এই দেখো তোমাদের বলেছিলাম না, এটা হয়তো ক্যামেরাতে এত বড় আসছে না, কিন্তু আমি হাতে ধরে তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো, এবারে বুঝতে পারবে, এই দেখো এবারে বুঝতে পারবে কত বড় সাইজ, ঠিক এত বড় লঙ্কাটা, এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দেখেছো। আর এখানে একটা হচ্ছে, আরও হচ্ছে, সব ফুল টুল পড়ে গেছে, এখানে আবার হচ্ছে, আমার মাইন্ড হবে। গাছটাতে খাবার দিয়ে দিয়েছি সমস্ত কিছু, মানে মিক্স ফার্টিলাইজারে দিই। আর এখানে পুঁই শাক, এই যে গাছ, পেয়ারা গাছ, আর এই যে বেদানাটা, দেখো বেদানাটা পেকে পেকে আসছে, এবার বেদানাটার কালারটা চেঞ্জ হচ্ছে, বেদানা না ডালি, এই যে সব গাছ। আর আমার লেবু গাছে ফল এসছে, দেখো এই দেখো ছোট্ট কুট্টি একটা লেবু, আর একটা আছে, এই দেখো বুঝেছো। আর লেবুটা সত্যি মানে যে না টেস্ট করবে না বুঝতে পারবে না, বুঝতেই পারছো লেবু গাছের ফলন খুব সুন্দর এসছে। মাঝে জ্বরের জন্য তো দুর্গাপুজোর সময় আমি একটুখানি যত্ন নিতে পারিনি, কিন্তু এই 2 দিন আগে, আমি 2 দিন না, এই 3-4 দিন আগে একটু খাবার দিয়েছি ফার্টিলাইজার, তো দেখো সঙ্গে সঙ্গে না ফুল চলে এসছে, দেখো। এবার এগুলোকে ধরে রাখার জন্য আমাকে একটা স্প্রে করতে হবে, সেটা আমি তোমাদের নেক্সট দিনকে শেয়ার করবো। আমার আম গাছ, এই দেখো জবা গাছটা কত বড় হয়েছে, দেখো ঠিক আছে, একটা জবা হয়েছে, মানে ফুল গাছ, গোলাপ, আমার সমস্ত কিছু টব ছাদ ক্লিন করে দিয়েছি, দেখলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে দিয়েছি। এখানে একটা জবা হয়েছে, ঠিক আছে, তো পুজো দিয়ে দিতে পারবো। চলো বাকি কাজগুলো সেরে নিই। আবার চলে এসেছি পাশের ঘরে গিয়ে ওই দেখো আলমারিটা, ছোটো আলমারিটা ছেলের, ওখানে ওর বুকস আর জামা কাপড় থাকে, তো ওই আলমারিটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আর কোনোদিনও দেখেছো ভ্যাকিউম ক্লিনার দিয়ে সিঁড়ি পরিষ্কার করতে? দেখো আমাদের বাড়িতে হয়, কারণ আমার হাজব্যান্ড বলেছে ভ্যাকিউম ক্লিনারটা তুমি ইউজ করছো না, আমি কি নিচে সিঁড়িটা পুরো পরিষ্কার করে দেবো? আমি বললাম দাও। ওপরে সিঁড়িটা আমি ঝাড় দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করা হয়নি। এবার কৃষ্ণেন্দু ঘোষ নিয়েছেন একটা, দেখো ভ্যাকিউম ক্লিনার দিয়ে, দেখো। তো যাদের ঘরে ভ্যাকিউম ক্লিনার আছে একদম ভালো মতন ট্রাই করবে। আর আমাদের এই বাড়িটা যেহেতু অনেক পুরনো, বুঝতেই পারছো, দেখো দেওয়াল টেয়ালগুলোর কী অবস্থা, এগুলো সব মেরামত করতে হবে, আস্তে আস্তে ধীরে সুস্থে সব কিছু করতে হবে। তো কৃষ্ণেন্দু ঘোষ এখন ক্লিনিং করছে বাই ভ্যাকিউম ক্লিনার। এবার আমি চলে এসেছি বাথরুমে, এই দেখো আমার ছেলে ভিডিও করে দিচ্ছে। ওই যে প্লাস্টিকের যে আর্টিফিশিয়াল গাছগুলো হয় না, সেগুলো আমার ঘরে 2টো আছে, আরও 2টো ছিল, সেগুলো মাকে দিয়ে দিয়েছি, আর 2টো আমার কাছে আছে, তো ওইগুলো একটুখানি ভালো করে ওয়াশ করে নিচ্ছি। দুর্গাপুজোর সময় হয়নি, কিছুই করে উঠতে পারিনি, এই সময়েও দেখো পুজোর আগেই হাতটার এরকম অবস্থা হয়ে গেল, আঙুলটা। এবার চলে এলাম তো আমার ড্রেসিং টেবিলে, প্রচণ্ড পরিমাণে ধুলো হয় আমাদের এখানে, যেহেতু গঙ্গা আছে, হাওয়াতে না ভীষণ নোংরা হয়, ঘরদোর ভীষণ নোংরা হয়। একটা টাইমে তুমি গরমে যখন গঙ্গার হাওয়া দেবে ভীষণ আরাম পাবে, কিন্তু তার সঙ্গে তোমার ধুলো ফ্রি। আর ধুলোটা এতই পরিমাণে থাকে যে তুমি ডেলি না পরিষ্কার করলে না তোমার একদম মোটা চর পড়ে যাবে। তো সেরকমই হয়েছে, হাতের জন্য করতে পারিনি। মাঝে একটুখানি কৃষ্ণেন্দু ঘোষের, মানে আমাদের বাড়ির গণেশ ঠাকুরকে তোমরা হয়তো দেখতেই পেলে যে উকি মেরে চলে গেল, কারণ কিছু করার নেই, বাবু খালি গায়ে আমাকে অনেকটাই হেল্প করেছে, কাজ টাজ করে দিয়েছে। সেদিনকে 5টা সাড়ে 5টার সময় ভাত খেতে বসছি আমি আর আমার হাজব্যান্ড। ওই দেখো আরেকজন চলে এসছে, ছোটোবাবু স্নান টান করে, ওই দেখো ছোটোবাবু চলে এলেন, ঠিক আছে, ওকে বলে দিলাম খালি গায়ে আসবি না সামনে, তো ও চলে গেল, ওই জন্য একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। আর ভিডিওটা বড় করলেই বা কত বড় করবো, কারণ বিশাল বড় হয়ে গেছিলো, এডিটিং করতে করতে আমার একদম হালত খারাপ। তো কৃষ্ণবাবুর সঙ্গে এখন একটুখানি কথাটা বলে নিচ্ছি। দেখো পাশে যেই তোমার আমাদের শেলফটা আছে, সেই শেলফটাও আমি ক্লিন করে দিলাম, প্রচণ্ড ধুলো হয়। তারপর এই তোমার খাটটাও পাশ থেকে তোমার পরিষ্কার করে দিলাম, কৃষ্ণেন্দু ঘোষের ডেস্কটপটাও পরিষ্কার করে দিলাম, মানে আমাদের যে টিভি স্ট্যান্ডটা সেটাও আমি পরিষ্কার করে দিলাম, ভীষণ ধুলো। আর এই যে দরজাটা খুললে না আরও বেশি যেন ঘরের মধ্যে ধুলো, তো আরও বেশি ঘরের মধ্যে ধুলো হয়। আর দেখো টিভিটাও পরিষ্কার করে দিলাম, ভীষণ ধুলো, তোমরা জানো না, মানে এত আমার বিরক্তি লাগে, রোজ কি পরিষ্কার করা পসিবল? কিছুই করে উঠতে পারছি না। দেওয়ালটা রং করা হচ্ছে, ঘর মানে দেওয়াল, এই ঘরটার রং পুরো কমপ্লিট হয়ে ওঠেনি, কৃষ্ণদু বলছে রং কিনে নিয়ে এসেছি, একটার পর একটা আমার লাইফে লেগেই রয়েছে। আর বিশ্বাস করো সবার ভিডিও দেখতে না নিজের কন্টেন্ট বানাবো সেইটাও আমার হয়ে উঠছে না। আর সেখানে তোমার প্রচণ্ড কাজের প্রেশার, মেন্টালি আমার ভীষণ প্রেশার, সেটা যারা আমাকে ফিল করতে পারবে তারাই একমাত্র বুঝতে পারবে যে আমার ওপর দিয়ে কতটা প্রেশার যায়। তার মধ্যে ঘরের তো সমস্ত কাজ আছে, আর যেহেতু আমার কোনো রকম হাউস হেল্পার নেই, সমস্ত কাজ আমাকেই করতে হয়। দেখতে পারলে যে গাছগুলোও আমি রেখে দিয়েছি ঘরে। আর এই দেখো এখানে ক্লিন হয়ে গেছে। আর এই স্টার লাইটেরগুলো না আলোটা না একটুখানি দেখলাম কম হয়ে গেছে, তো কৃষ্ণদু বললো যে এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, খুব সুন্দর লাইটগুলো, তো এমন কৃষ্ণদু বললো দেখো এগুলো এরকমই হয়। আর এই যে আমার ননপুটির ছোটোবেলার ফটো, এটা ওর মানে আমার বাবা তোমার ফটোটা নিয়ে গিয়ে স্টুডিওতে গিয়ে তুলে নিয়ে এসেছিলো।
আর বাবু যেহেতু একটুখানি ডগি খুব ভালোবাসে, তো ওর সামনে দুটো ডগিকে বসিয়ে দিয়েছি ওর পাহারার জন্য। ও ভীষণ পছন্দ করে ডগি, যা হয় আর কি বাচ্চাদের। তো বাদ বাকি এবার চলে এলাম তোমার কিছু কাজ সেরে, রান্নাটা তো করতে হবে। তো কৃষ্ণেন্দু বাজার গিয়েছিল, চিকেন নিয়ে এসছে, এবার চিকেন আর ভাত করব। ভাতটা তোমার হয়ে গেছে, এবার চিকেনটা আবার তোমার মানে কাটাকুটি করছি এবার বসাবো বলে। আর মোটামুটি ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। এখন বাজে তোমার হয়তো 4টে কি 4:30। আমি বসছি মাথায় একটুখানি কালার করতে, বার্গানি কালার, আমার ভীষণ প্রিয় কালারটা। তো বার্গানি কালার করতে বসছি। আমার হেয়ারটা এমনি দেখতে পাচ্ছ যে একটুখানি লাইট ব্রাউনের মতন লাগে হেয়ারটা, এমনি আমার হেয়ার ব্রাউন কালার, তার মধ্যে আবার এই কালারটা করি তো ফেড হয়ে গেলে পুরো ব্রাউন শেড হয়ে যায়। আর এখানে কৃষ্ণেন্দু বাবু স্টার লাইট লাগাচ্ছেন, তোমাদেরকে ফাইনালি লুক দেখাবো সন্ধ্যাবেলা। তো এখানে আর গাছের মধ্যেও কি করেছে, টুনি লাইট লাগিয়ে দিয়েছে। ভাবো একটা বড় টুনি লাইটের ইয়েগুলো, সেগুলো গাছের মধ্যে সব লাগিয়ে দিয়েছে। আর এখানে স্টার লাইটটা লাগাচ্ছে, এটাও আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওতেও আমি শেয়ার করেছিলাম এর আগে। আর এই দেখো সন্ধ্যাবেলায় দৃশ্য কি সুন্দর লাগছে, দেখো দেখো এই জায়গাটাই লাগিয়েছে, কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছিল। আর আমি বললাম যে এরকমভাবে রাউন্ড করে এই জায়গাটায় লাগিয়ে দাও স্টার লাইটটা। ও তো বলছিল গাছে না কোথায় লাগাবে, বলছিলাম না না ওই সব জায়গায় লাগাতে হবে না, তুমি আমার এই জায়গাটা লাগিয়ে দাও। আর গাছে টুনি লাইটটা লাগিয়ে দিয়েছে। তো দেখো আমার ছেলে ভিডিও শ্যুট করে দিয়েছে এই শ্যুটটা, কারণ আমি ওই ঘরে তোমার চাটা মনে হয় বানাচ্ছিলাম, রান্নাঘরে ছিলাম। আর এই ঘরে এই লাইটগুলোও জ্বালিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছে দেখো। তো কালকে তোমার দিওয়ালির ব্লগ আসছে, ওয়েট করে থাকো। বাই বাই।